স্বাগতম। আমি আজকে দেখাবো বাটা মাছ দিয়ে আলুর রেসিপি। এখন আমি বাটা মাছ নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো হলুদের গুঁড়ো, হালকা পরিমাণে মরিচের গুঁড়ো, লবণ। এখন আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এখন চুলায় একটি প্যান বসেছি, তার মধ্যে তেলগুলো ঢেলে দিয়েছি। এখন তেলগুলো গরম হয়ে গেছে, এখন আমি মাছগুলো ভেজে নিচ্ছি। এখন এক পিস ভাজা হয়ে গেছে, আমি অপরটা দিয়ে দিচ্ছি। এখানে লাল লাল করে ভেজে নিচ্ছি। এখানে মাছ ভাজা শেষ হয়ে গেছে। এখন চলে একটু তেল বসেছি, তার মধ্যে আমি পেঁয়াজ কেছি আর কাঁচামরিচ কেটে ঢেলে দিয়েছি। তার মধ্যে দিচ্ছি তেল। এখন আমি তেলগুলো বাটানিতে লাগিয়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দিব মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, লবণ। এখন আমি মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, এর মধ্যে আমি আলু কুচিগুলো ঢেলে দিচ্ছি। যেমন মেরেছে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব। এখন তরকারিগুলো কষানো হয়ে গেছে। এখন আমি অল্প মাছ দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নেব। তারপর কিছুক্ষণ পর আমি মাছ দিয়ে নামিয়ে নেব। এখন আমি তরকারিগুলোর মধ্যে দিয়ে দিব মাছ। এখন আমি হালকাভাবে নেড়ে চেড়ে যাবো না তো মাছগুলো। এখন আমি হালকাভাবে নেড়ে চেড়ে নিচ্ছি, যাতে মাছগুলো ভেঙে না যায়। এটাকে কি সুন্দর করে আমি রেসিপি তৈরি করেছি, আলু দিয়ে বাটা মাছের রেসিপি। এখন আমার বাটা মাছ দিয়ে আলু রেসিপি এইগুলো শেষ হয়ে গিয়েছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।